রাজনীতি সচেতন প্রত্যেকটি মানুষকে অবাক করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে নেয় ইসলামী ছাত্র শিবির। দিন কয়েক ব্যবধানে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটল সেই অভূতপূর্ব ঘটনা। ডাকসু নির্বাচনেও শিবিরের জয় জয়কার। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের মধ্যে ১২টিতে জিতলেন শিবিরের প্রার্থীরা। জাবি ক্যাম্পাস জুড়ে এখন আলোচনা একটাই, যে ক্যাম্পাসে শিবির নামটাও উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল, সেই ক্যাম্পাসে মাত্র ১ বছরের ব্যবধানে শিবির কিভাবে শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছে, কিভাবে এত বিপুল ব্যবধানে এগিয়ে গেল তারা, আর এই ফলাফলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। ডাকসুতে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম। এজিএস পদে ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকী মেঘলা সহ সাংগঠনিক একাধিক পদে শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এক কথায় কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের মধ্যে ১২টিতেই জয় পেয়েছে শিবির। এবারে ডাকসু নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৬৮% শিক্ষার্থী। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯, জিএস পদে ৮ এবং এজিএস পদে লড়েছেন ১৬ জন প্রার্থী। ভোট গ্রহণের একেবারে শেষ পর্যায়ে কারচুপির অভিযোগ এনে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ ৫টি জোট নির্বাচন বর্জন করেছে, যদিও শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করেছেন। তথ্যমতে ২১টি হলে ১১,৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। ভোট গ্রহণ হয়েছে ২২৪টি বুথে। এরপর সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান ঘোষণা করেন ডাকসুর চূড়ান্ত ফলাফল। ডাকসু নির্বাচনের ফল শুধু জয় পরাজয়ের হিসাব নয়, এটি হয়তো বদলে দিতে পারে বিশ্ববিদ্যালয়ের আগামী রাজনীতির ধারা। সবার মুখে একটাই প্রশ্ন, ডাকসুতে শিবিরের এই ঝড় বিজয়ের বার্তা আসলে কি? মোর্শেদ আলম, সময়ের আলো।